আমি বলছিলাম যে আমি কিছুটা পাকোড়া করব, সেটা করে নিয়েছি অলরেডি। আর এগুলো আমি সারা বছরে সংরক্ষণ করে নিব, এটা বললামই তো। যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল, নুন, হলুদ দিয়ে এটা ভালো করে ভেপে নিয়েছি। আর এই যে এভাবে বিছিয়ে দিয়ে আমি ঝরঝরে করে নিয়েছি। আর কিভাবে প্রস্তুত করব সে প্রস্তুত প্রণালীটাও দেখাইতেছি আপনাদের। আপনারা ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করে রাখবেন বা প্রয়োজন করে রাখবেন, প্রস্তুত প্রণালীটাও সাথে সংরক্ষণ করবেন। যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। মন থেকে দেখলে, ভালোবাসা দিলে অবশ্যই ভালো লাগে, মন্দ জিনিসটাও ভালো লাগে। তো ভালোবাসা দিয়ে আমার মন্দ জিনিসগুলো ভালো করে দেখেন। এই যে আমি একটা পট নিয়েছি, এই যে এটা প্লাস্টিক ব্যাটি। এটাতে এই যে ফয়েল পেপারও যদি থাকে অথবা টিস্যু পেপার থাকে, সেটা দিয়ে আপনারা এরকম সংরক্ষণ করে নিতে পারেন। প্রয়োজন করে এভাবে ফ্রিজে রাখলে একটার সাথে একটা লেগে থাকবে না এবং জোড়া ধরবে না। খুব সহজে এটা বের করে নিয়ে আবার রান্না করে নিতে পারবেন। তারপরে প্রস্তুতিটা আমি দেখাইতেছি। কারণ কাঁঠাল নামে গিয়েছে, কাঁঠালের এই মুচিটা রাখতে পারবেন না, অথবা এঁচড়। আমাদের এখানে কাঁঠাল বেশিরভাগ কাঁঠালই বলে, কাঁঠালের মুচি বলে এটাকে। আর এঁচড় বলে, এঁচড়ও বলে। কাঁঠাল রান্না করছি এরম কথা বলে। বন্ধুরা, আপনাদের এলাকায় কি ভাষায় বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে থাকে, তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। যদি ভালো না লাগে তার দরকার নেই, ভালোবাসা দিলে যথেষ্ট বন্ধুরা। যদি ভালো লেগে থাকে এই কথাটাই বললাম একটু। তো দেখেন, প্রস্তুত প্রণালীটা আমি পুরোটাই করে দেখাইতেছি অলরেডি, শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বন্ধুরা দেখাইতেছি, দেখতে থাকেন। আর এভাবে সংরক্ষণ করে রাখেন। অনেক সময় এইটা খাইতে মন চাইলে মাছ মাংস দিয়ে বা পাকোড়া করে নিয়ে খাইতে পারবেন। আরও অন্য অন্য রেসিপিও করে নিতে পারবেন, সেটা যদি জানা থাকে। আর কমেন্ট করবেন কী ধরনের রেসিপি আপনারা চাচ্ছেন। ভালো লাগে বললে খুব ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করলে একটু খুশি লাগে যে আমারটা একটু দেখতেছে সবাই ভালোবেসে। না পারা মানুষের জিনিসগুলো দেখতেছে, আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠতেছি। যাই হোক, ইনশাল্লাহ কখনো ক্যামেরার সামনে আসি না, ভয়েস দেই, তারপরে একটু ভয়ভীত লাগে। যতই ভালো হয় না কেন, আর কথা বলতে পারি না কেন, যাই হোক ভয়টা একটু লাগেই। যেহেতু একা হাতে ক্যামেরা করা এবং একা হাতে রান্না সামাল দেওয়া, এটা চারটিখানি কথা নয়। যে রান্না করে সামাল দেয় সেই বোঝে রান্না করার কষ্টটা কীরম বন্ধুরা। এই যে তারপরে কিন্তু আমি উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। আপনাদের যদি দেখে নাই থেকে থাকে তাহলে বাড়িতে যে সাদা পাতাগুলো আছে, অথবা ছেলে মেয়ে বা ভাই বোন লেখাপড়া করে, এদের এই সাদা পাতাটা নিয়েও আপনারা এইভাবে প্রয়োজন করে বা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন। তারপরে এই যে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখে দিলাম বন্ধুরা। সবারই উপকারে আসতে পারে ইনশাল্লাহ যদি দেখেন। এই যে বন্ধুরা, যা হয়েছে না, দেখেন বাঁচতেছে বন্ধুরা। এই যে বললাম কাঁঠালের পেঁয়াজু আর পাকোড়া করে নিয়েছি। এই যে এটা পাকোড়া, আর এগুলো হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজি বড়া কিন্তু না বন্ধুরা, পেঁয়াজুটা। এই যে দেখেন, আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন বন্ধুরা। কলিজার বন্ধুরা, প্রাণের বন্ধুরা, ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, আমি খুবই খুশি, আনন্দিত। ইনশাল্লাহ এভাবে আমার পাশে থাকেন, আমিও চেষ্টা করব সারাক্ষণ আপনাদের সাপোর্ট করতে, পাশে থাকতে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ এবং নিরাপদে থাকেন।